হ্যাঁ, সম্মানী একটা ব্যক্তিত্ব এই ঢাকা থেকে এখান থেকে আসছে। তিনি বিশিষ্ট সাংবাদিক। তারপর আমাদের দিদি আছে, আগে নারায়ণগঞ্জে থাকতো। দিদি একটু দাঁড়ান। দিদিকে সবাই চিনে, ধানমন্ডির থেকে আসছে আজকে আমাদের ভালোবাসায়, আপনাদের ভালোবাসার মতো ভালোবাসায়। এখন আপনাদের কথা বলতে হবে, আপনাদের জাগ্রত হতে হবে। কি কি কথা বলতে হবে? আপনারা কি এক না একতন্ত্র চান না গণতন্ত্র চান? এত আসতে বললে হইব? এক না একতন্ত্র না গণতন্ত্র? তাই গণতন্ত্র যদি আপনারা চান, আপনারা সেলিম সাহেবের পাশে থাকেন। আমাদের উপস্থাপক সাহেব বললো যে বক্তৃতা দেওয়ার জন্য বক্তব্য আছে। এটা কিন্তু বক্তব্য না, আমি যেটা দিচ্ছি এটা বক্তব্য না কোনো। এটা হলো মানে আপনাদের যারা জানেন না, সেই সত্যিকারের একটা ঘটনা বেসিক্যাল, মানে যা চলছে আগে পিছনে এখন যা চলতেছে সত্যিকারের ঘটনা। এটা কারোর লেখা কবিতা না, কোনো গল্প না, কোনো বক্তব্য না। বুঝতে পারছি না? পাই নাই ভাই। তা এখন হলো কি আপনার 2001 সালে সেলিম স্যার যখন ইস্যু থেকে আসে, জাপান থেকে আসার পরে আসলে সেলিম স্যার তখন এই আমার এই ফুয়াতো ভাই তাকে শাহনাজ চৌধুরী, শাহনাজ চেম্বার চিনবেন। তারপর আপনার ইসে আছে এই যে এই মনির ভাই, আসলের মালিক মনির ভাই। তারপরে যে আমাদের এই যে ইসের লম্বা যে ইসের রহমান সাহেব, তাদেরকে নিয়ে সে চাইতেছে যে একটা প্রতিষ্ঠান করার জন্য, মানে একটা সংগঠন, ভালো একটা সংগঠন করি, মালিকটা ভালো থাকবো। তা কিছুদিন ঘোরাফেরা করার পরে যার বাসায় যায় তারা বয়স্ক মানুষ, তারা এইগুলি দিয়ে ভাই এত ঘুরে টুরে এগুলি সম্ভব হইব না, যার যার মতো বাবা ছেড়ে দাও, তারা ব্যবসা করুক। তবে সেলিম আমাদের বন্ধু মানুষ, মাননীয় আমাদের এই সভাপতি বন্ধু মানুষ, তিনি আমাদেরকে 4-5 দিন ডাক দিলেন। 4-5 দিনের মধ্যে আছে যে স্বপন, তারপর আপনার এই যে বর্তমান প্রেসিডেন্ট সেলিম সারোয়ার, মাহবুবুর রহমান স্বপন, তারপরে হ্যাঁ রাজু, তারপর আবু বকর সিদ্দিকী, এরা ছিল। এই 4-5 জন বন্ধু নিয়ে তাদেরকে নিয়ে বসে যখন কথাটা বললো, তখন আমাদেরও কিন্তু এতটা ভালো লাগে নেই। তখন কি করলো সে, আস্তে আস্তে তখন অনেক জায়গায় ছিল, বিল্ডিং ছিল না। তখন মাঠে বসে বসে ডাক দেন নিয়ে বাদাম খেতাম, এটা খেতাম, আস্তে আস্তে গল্প করতে করতে আমাদের ব্রেনটা আসলে সে বুঝে দিতে পারলো যে আসলে এটা করা উচিত, মিটিং মালিকদের জন্য এটা করা উচিত। তখন আমরা বুঝলাম, বুঝে আমরা আস্তে 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 কি করলাম, যে কটা মিটিং অপারেটিং ছিল বিসিকে, এই অপারেটিংয়ে আমরা আস্তে আস্তে যে তাদেরকে বুঝাতে চেষ্টা করলাম। তো এক পর্যায়ে সবাই বুঝলো, বুঝার পরে যখন দেখলো যে আমাদের এই যে মিটিং অ্যাসোসিয়েশন ছাড়া আমাদের কোনো গতি নাই, কিন্তু একা মানে বোকা ভাই, একা কেউ পাত্তা দেয় না। এমনি তো জানতে না, পাত্তা দেয় না, বিভিন্ন মানুষ পাত্তা দেয় না, মাস্টার না পাত্তা দেয় না, নিতে আসে কোন কার্টুন নিয়ে যেতে চায় থান। তো এইভাবে তো হবো না, হবো ভাই। আজকে এই মিটিং অ্যাসোসিয়েশন আছে দেখে, সেদিন সবাই আছে দেখেই আজ পর্যন্ত আমরা এখানে আছি। তো সেই জন্য এটা হাঁটি হাঁটি পাপা করে যখন আমরা এই 8-9 বছর পার হইলো, তখন আমাদের সেলিম সাহেব বলতেছে যেভাবে চললে তো হবো না, এটা তো আমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু আমরা সরকারিভাবে যদি রেজিস্ট্রেশন না করতে পারি, আমরা কোথাও যদি আমরা যাই, কোনো মনে করেন কোর্টে গেলাম, আদালতে গেলাম, কোথাও গেলাম, কারো বিরুদ্ধে নালিশ করতে গেলাম, গ্রহণযোগ্যতা কম থাকবে। ঠিক কি ঠিক না? তাই সেই জন্য আমরা কি করলাম, আস্তে আস্তে এখানে গেলাম, যাওয়ার পরে তারপরে একটা রেজিস্ট্রেশন করার জন্য করলাম। তখন কিছু কিছু লোক এসে আমাদের সাথে জড়িত হইল 9 বছর 8 বছর পরে। তারা এখন অনেক বড় বড় কথা বলে, আর তারা চায় যে মিটিং এর নির্বাচন না হোক, এক নায়ক ছাড়। আমাকে ফোন করবে যে স্যার মাল বেরোবো না বেরোবো না, মাল আপনার বাকি দাঁড়া রয়েছে, আর আমার স্যারে ঘুমাই যাচ্ছে, বিকেল বাজে 4টা, স্যার ঘুমাই যাচ্ছে, 3:30 থেকে 6টার মধ্যে স্যারের ফোন দেওয়ার নিষেধ, স্যার ঘুমাই যাচ্ছে। আর আপনি যার কাছ থেকে আগের মান্দি করে মাল নিয়ে আসছেন, সে কি করছে, সে তো উইচ খালি করে রাখছে, মালটা বলতে 1/2 ঘন্টা বের রাখেন উইচটা, 1/2 ঘন্টার ভিতরে মালটা উড়ে দিতেছি। আরে গার্মেন্টসের ব্যাংকের থেকে ফোন আসতেছে, 6টার আগে তো মাল ছাড়বেন না, কি করবেন?
তখন আমাদের কাছে আসছে, সেলিম সাহেবের কাছে আছে, আমরা রিস্ক নিয়ে আমাদের রিস্কে তখন মাল ছেড়ে দিচ্ছি। তখন ব্যবসা তো নষ্ট করা যাবে না, পার্টি তো ঠিক রাখতে হইব। তো এইসব জিনিসগুলি নিয়ে ভাই আসলে সব কিছু এক পর্যায়ে সব কিছু হয়েছে। তো এখন যেটা হইতেছে যে নির্বাচন নিয়ে যে জিনিসগুলি হইতেছে, একের পর একে মামলা হামলা এগুলি অনেক কিছু হয়েছে ভাই, অনেক কিছু হয়েছে। এবং কি আসলে আজকে হৃদয় রক্তক্ষরণ হয় যে যেই মানুষগুলিকে আপনার এই নির্বাচন থেকে মানে আজকে মানে এই বাধ্য হয়েছে, আপনাদেরকে পরীক্ষা করা হইব, আপনারা দেখবেন সবাই প্রত্যেকটা মানুষ ঠিক আছে, তাদেরকে বাদ দেওয়া চলে যায়। তারপর নির্বাচনের স্বার্থে সেলিম সাহেব বলছে একজনকে বাদ দেওয়া যাবে না, যদি প্রমাণ ছাড়া কাউকে বাদ দেয় তাহলে আমরা এইগুলো মানি না। তারপরে যখন আমরা জানতে পারলাম তখন আমরা বলছি যে নির্বাচনের স্বার্থে 25 জন না, যদি 50 জন বাদ দিতে হয় তাহলে আপনি বাদ দিয়ে দেন, কিন্তু আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং আগের চাইতে বেশি ভোট আমরা পাবো ইনশাল্লাহ। এখন আসলে অনেক অতিথি আছে, আমরা বক্তব্য এত দীর্ঘায়িত করবো না। আমরা শুধু আপনাদেরকে বলতে চাই যে সেলিম সাহেবের প্যানেলকে আপনারা জয়যুক্ত করেন, আর আমাদের নির্বাচনী যে সব কমিটমেন্ট আছে এগুলি আমরা দিব। আর যেসব অসমাপ্ত কাজগুলি আছে দয়া করে এই কাজগুলি করতে দেন, এই কাজগুলি আপনাদের কাছে আগ্রহ করে করতেছি। আর যদি আপনারা আমাদের কোনো কাজে কর্মে যদি কেউ অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার পক্ষ থেকে। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সেলিম সাহেবের প্যানেলে ভোট দিয়ে সেলিম সাহেবকে জয়যুক্ত করেন। আর এবারে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর, আমাদের কিন্তু বয়স হয়ে গেছে, ফুল করলে ভাই আসতেছি বলে 1 ঘন্টা দেরি হয়ে যায়। আর এখন সব ইয়াং ছেলেরা আছে, তাদের ব্যবসাও ভালো, রানিং ভালো ভালো চলতেছে, তাদের ফ্যামিলিও ভালো, ফ্যামিলি স্ট্যাটাস ভালো, সব ভালো জানেন আপনারা, আরও জেনে নেবেন। সেলিম সাহেবের প্যানেলে জয়যুক্ত করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।